বন্ধুরা, আমি আজকে গরুর জিহ্বা ভুনা করে দেখাবো, আর সাথে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে একদমই অল্প সময় গরুর জিহ্বা পরিষ্কার করে নেওয়া যায়। তবে চলুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে জিহ্বাটা আপনি খুব সহজে অল্প সময় পরিষ্কার করে নিতে পারেন। একটা পাত্রে আমি বেশি করে পানি গরম দিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরুর জিহ্বা। জিহ্বার যে অংশটা শক্ত অর্থাৎ উপরের পিঠ, সেটা আমি হাড়ের নিচের দিকে দিয়ে নিচ্ছি, আর জিহ্বার উপরের অংশটা নিচের দিকে দিয়েই 10 মিনিট সেদ্ধ করে নিব। একটু ঘুরিয়ে আরও 5 মিনিট, টোটাল 15 মিনিট আমি জিহ্বাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার গরম থাকা অবস্থাতেই একটা ছুরির সাহায্যে একটুখানি কেটে জিহ্বার উপরের অংশ আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা একটু গরম থাকা অবস্থাতেই কুটে নিতে হবে, তাহলে খুব সহজে এটা উঠে যাবে। এভাবে কখনো হাত দিয়ে কখনো ছুরি দিয়ে আমি জিহ্বার উপরের আবরণটা উঠিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিটের মধ্যে জিহ্বাটা একদমই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার ছোট ছোট পিস করে আমি এটাকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ কেটে নেওয়ার পরে আমি 2বার এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্না করার জন্য। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে রয়েছে দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং কালো গোলমরিচ। তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো। এবার গরম মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন লালচে হয়ে আসতে লাগবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন পেঁয়াজের সাথে একটু ভালো করে ভুনে নিচ্ছি। এবার দিয়ে দিব গুঁড়ো মশলা। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়োটা অ্যাড করে নিতে পারেন। তবে এই জিহ্বা রান্নায় একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সমস্ত গুঁড়ো মশলাটাই আমি ভালো করে ভুনে নিচ্ছি। যে পানিটা ছিল পানিটা শুকিয়ে এসেছে, আর উপরে তেলও ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা জিহ্বা। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঁচু করে আবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা এই 4টাকে খুব ভালো করে শুকনা খোলায় টেলে তারপরে গুঁড়ো করে ব্যবহার করছি। খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি, প্রায় 2.5 কাপ পরিমাণ। চুলার আঁচটা ছোট করে দিয়ে সময় নিয়ে খুব ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নিব। সময় নিয়ে সেদ্ধ করলে খুব নরম হয়ে যাবে জিহ্বাটা, না হলে কিন্তু এটা শক্ত লাগবে খেতে। পানির পরিমাণটা একদমই শুকিয়ে এসেছে, উপরে তেল ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা গরম মশলার গুঁড়ো। আর জিহ্বা রান্নায় কোনো রকমের ঝোল রাখবো না, একদম কষা কষা করে এটা আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অনেকেরই খুব পছন্দের মজাদার টাং ভুনা বা জিহ্বা ভুনা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।